হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। চলুন কথা না বাড়িয়ে কিভাবে এটি বানিয়েছি সেটাই এখন দেখাই। এখানে আমি দেখুন 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি এবং 4 প্লাইয়ের কটন ইয়ার্ন ব্যবহার করেছি। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি দেখুন একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি এখানে তৈরি করে নিলাম। এখন আমি চেন তৈরি করব। 1 2 3 4 5। দেখুন 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। একটি ছোট্ট চেন রিং এখানে তৈরি হয়েছে। এখন এখানে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করছি। দেখুন 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথম 3টি চেন নিয়ে আমি 12টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন দেখুন প্রথমে যে 3টি চেন করেছিলাম 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন একটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। এখন একটি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। বন্ধুরা দেখুন, আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন 24টি ডবল ক্রোচেট করে নিয়েছি, মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়ে। এখন প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখন দেখুন বন্ধুরা, এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, এখান থেকে ডবল ক্রোচেট বাড়াবো। পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে আবারও দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, মোট 3টি ডবল ক্রোচেট। আবারও একটি চেন করে পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেট অর্থাৎ দ্বিতীয় যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে চেন এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। প্রথমে একটি ডবল ক্রোচেট, তারপরের লাইনে 2টি, তারপরের লাইনে 3টি করে ডবল ক্রোচেট করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও দেখুন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। দেখুন 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। এখন আবারও একটি চেন করে নেব। একটি চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরেও একটি ডবল ক্রোচেট করব, তৃতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখানেও 4টি ডবল ক্রোচেট হলো। আবারও একটি চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে
প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব, 3 4। একটি চেন করে নেব। এই যে দেখুন, প্রথম রাউন্ডে আমার একটি ডবল ক্রোচেট ছিল, তারপরে দুইটি, তারপরে তিনটি, তারপরে চারটি। এখন এই যে দেখুন 3 নাম্বার যে 3 নাম্বার লাইনে 3টি ডবল ক্রোচেট ছিল, 4 নাম্বার লাইনে 4টি ডবল ক্রোচেট হয়েছে। এইভাবে দেখুন 5 নাম্বার লাইনে 5টি, 6 নাম্বার লাইনে 6টি, এইভাবে ডবল ক্রোচেট আমার বাড়বে। এই রাউন্ডটি হয়ে গেছে। এখন আমি এই যে জয়েন্ট করে দিলাম 3 নম্বর চেনের ওপরে। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 1। সেম জায়গায় আরও একটি ডবল ক্রোচেট করছি, 2। এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট হলো। আবারও একটি চেন করে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 4 5। 5টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেক শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করছি এবং প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি করে ডবল ক্রোচেট করছি। প্রথমে একটি, তারপর 2টি, তারপর 3টি, তারপর 4টি, তারপর 5টি করে ডবল ক্রোচেট আমার এখন দাঁড়িয়েছে। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এই রাউন্ডটিকে। এখন আবারও 3টি চেন করে নিলাম। এখানে 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট করে নেব, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, তাহলে এখানে 6টি ডবল ক্রোচেট হবে, 5। আরও একটি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নেব, 6। মোট এখানে 6টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। আবারও একটি চেন করে নিলাম। এই দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3 4। প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব, 5 6। একটু চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 6টি করে ডবল ক্রোচেট করলাম। শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। এখানেও দেখুন শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। আগের লাইনে এখানে আমার 5টি ডবল ক্রোচেট ছিল, 5টির উপরে 6টি ডবল ক্রোচেট হয়েছে। একটি চেন করে আবারও 5টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবেই দেখুন বন্ধুরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন একই রকমভাবে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে দেখুন, এখন এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 6 7। মোট এখানে আমার 7টি ডবল ক্রোচেট হলো, 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেট করে নিলাম 6টি ডবল ক্রোচেটের ওপরে। এখন একটি চেন করে আবারও এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। দেখুন প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2 3 4 5। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে 2টি ডবল ক্রোচেট করব, 6 7। দেখুন বন্ধুরা এখানে 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেট একটি চেন, আবারও 7টি ডবল ক্রোচেট একটি চেন করব, পরে আবারও 6টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নেব। এখানে দেখুন বন্ধুরা আমি 7টি লাইন তৈরি করেছি।
আপনারা যদি মনে করেন যে আরও বাড়াবেন, তাহলে এই সেম ডিজাইন ফলো করেই বা সেম প্রসেস ফলো করেই আপনারা আরও কয়েকটি লাইন বাড়িয়ে নেবেন। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হবে এবং প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে নেবেন। আমি এই পর্যন্তই বাড়াবো, এরপরের ডিজাইন আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে দেখুন এই রাউন্ডটিকে আমি 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আমার এখানে 7টি ডবল ক্রোচেট আছে, একটি চেন করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এখানে এক্সট্রা 2টি চেন আমি করে নিলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে আবারও 2টি চেন করব। 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে বা পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন আবারও 2টি চেন করলাম। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপকে একটি ডবল ক্রোচেট ধরবো। পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এটাকে স্কিপ করব, একটি চেনের গ্যাপকে স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি করে চেন করছি এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 5টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে একটু ডিজাইনটা লক্ষ্য করবেন। এখানে আমি প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন কুশি কাটায় সুতো নিয়ে এই যে দেখুন যেখান থেকে আমি 4টি চেন শুরু করেছি তার আগে দেখুন এই যে দুটো সুতো দেখা যাচ্ছে, এই যে এই দুটো সুতোকে তুলে নিলাম, দিয়ে এখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন একটি ক্রস চিহ্ন এখানে আমার তৈরি হলো। এখন দেখুন এখানে আমি কুশি কাটায় 2বার সুতো জড়িয়ে নিলাম। এখন যেখানে আমি লাস্ট ডবল ক্রোচেটটি করেছিলাম যে ডবল ক্রোচেটের ওপরে, সেই ডবল ক্রোচেটের ওপরেই আমি প্রথমে দেখুন 2টি সুতো এখানে ফেললাম। এখন আমার কুশি কাটায় 3টি সুতো রয়েছে। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপর দিয়ে দেখুন এই যে চেনের মধ্যে দিয়ে সুতো বের করে 4বার আমি এখন সুতোটিকে ফেলবো। 1বার, 2টো করে সুতো 4বার ফেলবো, 2বার, 3বার, 4বার। এই যে দেখুন এখন এখানে 2টি চেন করব, 2টি চেন করে নিলাম। এখন কুশি কাটায় 1বার সুতো নিয়ে এই যে দেখুন এইখানে যে 2টি সুতো রয়েছে এই 2টি সুতোর মাঝখান দিয়ে আমি কুশি কাটাই করে সুতো বের করে নিলাম। এখন একটি এখানে ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন একটা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন এখানেও তৈরি হলো। আবারও দেখুন 2বার কুশি কাটায় সুতো জড়িয়ে নিয়ে লাস্ট যে ডবল ক্রোচেটের ওপরে কাজ করেছি সেখানেই আমি প্রথমে সুতো বের করে আমি 2টি সুতোকে একবারে ফেললাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করব, হাফ ডবল ক্রোচেট এই যে করে নিলাম। এখন কুশি কাটায় আমার 4টি সুতো আছে, 2টো করে সুতো আমি আরও 3বার এখানে ফেলে দিলাম। মোট 4বার আমি 2টি করে সুতো এখানে ফেললাম। এখন 2টি চেন করে নিলাম, 2টি চেন করে একটি ডবল ক্রোচেট করব। কোন জায়গায় ডবল ক্রোচেট করব? এই যে এইখানটাতে 2টি সুতো রয়েছে, এই 2টো সুতোর মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন আবারও একবার দেখাচ্ছি। দেখুন কুশি কাটায় প্রথমে 2বার সুতো নিয়ে নিলাম, লাস্ট যেখানে আমি কাজ করেছি ডবল ক্রোচেটের ওপর তার ওপরে আমি একটু কুশি কাটাই করে সুতো একবার বার করে 2টি সুতোকে প্রথমে ফেলেছি। এখন আবার কুশি কাটায় সুতো নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপর একটি প্রথমে হাফ ডবল ক্রোচেট করলাম। কুশি কাটায় 4টি সুতো রয়েছে, 4টি সুতোকে আমি 2টি করে মোট 3বার ফেললাম। এই যে আবার 2টি চেন করব, 2টি চেন করে আমি একটি ডবল ক্রোচেট করব। এই যে মাঝখানে রয়েছে, মাঝখানে 2টি সুতোকে তুলে নেব, একটি ডবল ক্রোচেট করে ওপরের ক্রস চিহ্নটাকে এই যে করে নিলাম। প্রথমে কুশি কাটায় 2বার সুতো নিচ্ছি, এই যে শেষে যে ডবল ক্রোচেটের ওপরে কাজ করেছি, এই যে এইখানে শেষে যে ডবল ক্রোচেটের ওপরে কাজ করেছি তার ওপরে প্রথমে 2টো সুতো ফেলে দিলাম, সুতো বের করে এই যে 2টো সুতো ফেলে দিলাম। 3টে সুতো রয়েছে কুশি কাটায়। এখন পরের যে ডবল ক্রোচেট রয়েছে তার ওপরে একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন কুশি কাটায় যে সুতো রয়েছে সেটাকে আমি 2টো করে সুতো ফেলে দিলাম 3বার। তারপরে 2টো চেন করব, 2টো চেন করে এই যে যেখানে ক্রস চিহ্নটা শুরু হয়েছে, যেখানে এই যে ক্রসের মুখটা এখানে 2টো সুতো রয়েছে, এই সুতো 2টোকে কুশি কাটায় তুলে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন
বন্ধুরা দেখুন আমি পুরো রাউন্ডটি এই সেম ডিজাইন ফলো করেই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে দেখুন জয়েন্ট করা দেখাবো। এখানে 4টি চেন করেছিলাম, এই যে 2 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে এই আগের লাইনে যে ডিজাইনটি করেছি সেম ডিজাইনটি করব। প্রথমে 3টে চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 4টি চেন করব, 1 2 3 4, 4টে চেন করে এই যে 4টে চেনের আগে যেখান থেকে 4টি চেন শুরু করেছি তার আগে 2টি সুতো রয়েছে, তার মাঝখান দিয়ে সুতো বের করে একটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এই যে দেখুন এখানেও একটি ক্রস চিহ্ন আগের লাইনে যেভাবে তৈরি হচ্ছে এখানেও তৈরি হলো। এখন দেখুন কুশি কাটায় 2বার সুতো পেঁচিয়ে নিলাম। এখন এই যে লাস্ট যে ডবল ক্রোচেটের ওপরে কাজ করেছি তার পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে দেখুন 4টে সুতো, 2টো সুতোকে আমি ফেলে দিলাম, 3টে সুতো এখন কুশি কাটায় রয়েছে। এখন দেখুন কুশি কাটায় সুতো নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি প্রথমে হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন কুশি কাটায় যে 4টে সুতো রয়েছে 4টে সুতোকে আমি 2টি করে সুতো 3বার ফেলে দিলাম। এই যে এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে যেখানে নিচের দিকে দেখুন একটি কাটা চিহ্ন তৈরি হয়েছে, এই যে এইখানটাতে 2টো সুতো রয়েছে, এই সুতো দুটোর মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিলাম। দেখুন এখন এখানে আবারও দেখুন কুশি কাটায় 2বার সুতো পেঁচিয়ে নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে 2টি সুতো ফেলে দিলাম। এখন কুশি কাটায় আরেকবার সুতো নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে দিয়ে চেন দিয়ে আমি একটি সুতো বের করে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন 4টে সুতো কুশি কাটায় রয়েছে, 2টি করে সুতো আমি 3বার ফেলে দিলাম। এখন 2টি চেন তৈরি করে নেব, 1 2, 2টি চেন করে এই যে নিচের দিকে দেখুন যেখানে জয়েন্ট হয়েছে এইখানটাতে সুতো বের করে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও কুশি কাটায় 2বার সুতো পেঁচিয়ে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপর দিয়ে এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একবার সুতো ফেলে দিলাম, 2টি সুতো। এখন কুশি কাটায় আবারও সুতো নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপর দিয়ে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 4টে সুতো রয়েছে, এই 4টে সুতোকে আমি এখন 2টি করে 3বার ফেলে দিলাম। 2টি চেন করে নেব। 2টি চেন করে কুশি কাটায় সুতো নিয়ে নিচের দিকে যেখানে 2টি ডবল ক্রোচেট মিলেছে ঠিক তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা এইভাবে এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে শেষের রাউন্ডটি করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে আগের যে গ্যাপটি আছে সেখানে আমি একটি প্রথমে চেন করে সেম জায়গাতেই একটি সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম। এই যে 2টি চেনের গ্যাপ রেখেছিলাম এখানটাতে। এখন এখানে আমি 4টি চেন করব, 1 2 3 4, 4টে চেন করলাম। এখন এই প্রথম চেনটিকে চেপে ধরবো। এই যে 3টে চেন রয়েছে 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন এখানে একটি চেন করব। একটি চেন করে এই যে 2টি চেনের আগে এই যে এই গ্যাপটিতে আমি কি করব একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে এই যে দেখুন একটি ছোট্ট পিকট তৈরি হয়েছে। আবারও 4টে চেন করছি, 2 3 4। এখন প্রথম চেনটিকে করব না, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন একটি চেন করব। চেন করে দেখুন পরে 2টি চেনের গ্যাপ রয়েছে ঠিক তার পরের গ্যাপটাতে, এখানে নয় এইখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও দেখুন এখানে 4টি চেন করছি, 2 3 4। 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন আগে আমার রয়ে যাচ্ছে, এই যে এখন একটি চেন করে নিলাম। 2 সাইড থেকে 2টি চেন রইল। এখন 2টি চেনের পরের যে স্পেসটা রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 4টি চেন করে নিচ্ছি। 3টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে 2টি চেন রয়েছে তার পরের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই যে একটি করে চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও একটি চেন। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন এখন আমি এইখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। দেখুন বন্ধুরা এইখানে যে আমি প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে
জয়েন্ট করে দিলাম। এখন এখানে অতিরিক্ত একটি চেন করে আমি এই উলটিকে কেটে দেব এবং এই যে কাটা অংশটা আমি সুচ বা কুশি কাটা দিয়ে পেছন দিকে হাইড করে দেব। আমি বন্ধুরা এই ম্যাটটি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন এই ম্যাটটি আমার 10 ইঞ্চি, পুরো 10 ইঞ্চি তৈরি হয়েছে। আপনাদের যেখান থেকে আমি ম্যাটটি বাড়িয়ে নেওয়ার কথা বলেছিলাম আপনারা সেখান থেকে বাড়িয়ে নিলে ম্যাটটি আরও বড় হবে। আপনাদের প্রয়োজন যতটা ততটা বাড়িয়ে নেবেন। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।